বুদ্ধিই বল, এটা তো আমরা সবাই জানি, কিন্তু বুদ্ধিকে ঠিক ঠিক কাজে লাগাতে পারে কজন? বুদ্ধিকে কাজে লাগিয়ে আর ধৈর্যের সাথে কাজ যে করতে পারবে, তাকে কি কেউ সফল হওয়া থেকে আটকাতে পারবে? আমরাও এই গল্পে এই রকমই কিছু শুনব। চলুন শোনা যাক। এক নিষ্পাপ মাঝি। এক গ্রামে এক গরিব মাঝি বাস করত। তার পরিবার বলতে কেবল ছিল তার স্ত্রী ও তার একটি ছোট্ট মেয়ে। সে রোজ নদীর ঘাটে যেত নৌকা চালানোর জন্য, কিন্তু তার যাত্রী হতো ওই 2-4-5 জন। তেমন ভালো উপার্জন হতো না। এই যুগে কতজনই আর নৌকা চড়ে, ওই যার শখ হয় আর কি। সে যেখানে নৌকা চালাতো সেখানে এক মন্দির ছিল। ওই মন্দির দর্শনে যারা আসতো তারাই চড়ত। আজ সে নদীতে আসার সময় তার মেয়ে তার কাছে বায়না শুরু করে, বাবা, আমার আজ একটা পুতুল চা আর একটি চকলেট। মাঝি বলে, আচ্ছা মা, আমি নিয়ে আসব। এই বলে সে চলে যায় নদীর ঘাটে। সে নদীর ঘাটে গিয়ে তার নৌকা নিয়ে বসে থাকে। এমন সময় দেখে এক দম্পতি তার দিকে আসছে। দম্পতি এসে বলে, দাদা, আমাদের একটু ঘুড়ি আনবেন? তারা নৌকায় উঠে বসে। মাঝি তাদের কিছুক্ষণ নদী ঘুরিয়ে নিয়ে আসে। ঘাটে এসে ওই দম্পতি তাদের ব্যাগ থেকে টাকা বের করে। টাকা বের করার সময় তাদের ওই ব্যাগ থেকে একটি সোনার আংটি মাঝির নৌকায় পড়ে যায়। তারা খেয়াল না করে চলে যায়। কিছুক্ষণ পর মাঝির নজর যায় ওই জায়গাটার দিকে। সে বলে, আমার নৌকায় কি ওটা চকচক করছে? সে এটা হাতে তুলে নিয়ে দেখে এই যে এক সোনার আংটি। সে তৎক্ষণাৎ তাদের টাকার জন্য তীরে যায়, কিন্তু দেখতে পায় না। সে নৌকায় ফিরে এসে চুপ করে বসে। একটু পরেই ওই দম্পতি আসে এবং বলে, দাদা, আপনার এখানে আমার একটি আংটি পড়েনি? মাঝি বলে, হ্যাঁ, আমি আপনাদের খুঁজতে গিয়েছিলাম কিন্তু পাইনি। এই নিন আপনার আংটি। সেই আংটিটি তাদের দিয়ে দেয়। তারা তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সে অনেকখানি বসে থাকে, কিন্তু কোনো যাত্রী আসে না। সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলতে শুরু করে। যাত্রী আসার কোনো আশা সে দেখতে পায় না। সে নিজেই বলে, মেয়ে যে আমার এত আশা করে বলল, বাবা, আমার এক পুতুল চাই আর একটি চকলেট, আমি তাকে বলেছি এনে দেবো, কিন্তু আজ যা উপার্জন হয়েছে তাতে পুতুল তো হবে না। তারপর সে ওই মন্দিরের দিকে তাকিয়ে বলে, তোমার কাছে তো এতজন পুজো দিতে আসছে, তুমি তো সবার মনস্কামনা পূর্ণ করো, তুমি কি আমায় দেখতে পাও না? ওই বাচ্চা মেয়েটাকে গিয়ে কী বলবো আমি? জীবনে সততার কি কোনো দাম নেই? একটা উপায় বলে দাও। সে কান্নায় লুটিয়ে পড়ে। তখন তার সামনে এক মহিলা আসে, দাদা বলে তাকে ডাকে। কারোর গলার আওয়াজ শুনে সে নিচু থাকা চোখটা তার গামছায় মুছে নিয়ে তার দিকে তাকিয়ে বলে, বলুন। সে বলে, আমায় একটু নদী ঘোরাবে? সে ওই মহিলাকে নদী ঘোরায়। পাড়ে এসে তাকে নদীর কিনারায় নামিয়ে দেয়। মহিলা চলে যায়। মাঝি তাকে ডেকে বলে, শুনুন, আমার ভাড়াটা? মহিলা বলে, আমার কাছে তো কোনো টাকা নেই, তবে আমার কাছে একটা পুতুল আছে, টাকার বদলে এটা আমি তোমাকে দিতে পারি। সে মহিলাকে বলে, তাই দিন, আমার কাছে আমার মেয়ে পুতুলি চেয়েছে। মহিলাটি তাকে একটা সোনার পুতুল দেয়। সেটা থেকে চাষি বলে, না না, আমি এটা নিতে পারবো না। তারপর মহিলা তাকে একটি রূপার পুতুল দেয়, কিন্তু সেটাও মাঝি বারণ করে দেয়। মহিলা বলে, কেন? তুমি যে বললে তোমার মেয়ে তোমার কাছে একটি পুতুল চেয়েছে। সে বলে,
আমার নদী ঘোরানোর মাত্র কয়েক টাকা, তার পরিবর্তে আমি এত দামি জিনিস নিতে পারবো না। মহিলাটি তারপর তাকে একটা কাঠের পুতুল দেখায়। এবার মাঝি হালকা হেসে বলে, হ্যাঁ, আমি এটা নিতে পারবো। মহিলা তাকে 3টি পুতুলই দেয়, বলে এই সবগুলোই তোমার। মাঝি তাকে প্রশ্ন করে, আপনার কাছে আমার ভাড়া দেওয়ার টাকা নেই, আপনি এই পুতুলগুলি কোথায় পেলেন? মহিলাটি এবার হেসে তার ঠাকুরের রূপ ধারণ করে, বলে, মাঝি হলেও তোর বুদ্ধি আছে। মাঝি দেবীকে দেখে অবাক। দেবী বলে, পাগল, অমন করে কি দেখছিস? আমি সব দেখতে পাই, তোর লুকিয়ে কান্না আর তোর সততা। সময় আমি তোকে সবই দেব। ওই দম্পতির আংটি ফেরত দেওয়াও দেখেছি আমি। তোর সততায় আমি প্রসন্ন। এই নে, এগুলো সব তোর। সে মাঝিকে ওই 3টি পুতুলই দিয়ে দেয়, বলে, উপায় তো তোর চোখের সামনে রে পাগল। এখানে আমার মন্দির আছে, আরও কি থাকলে লোকজন বেশি আসবে ভাব তুই। আমি শুধু রাস্তা দেখিয়ে দেবো, কাজ তোকেই করতে হবে। এই বলে সে চলে যায়। মাঝি বাড়ি এসে কাঠের পুতুলটি তার মেয়েকে দেয় ও ওই দম্পতির টাকায় এক চকলেটও কেনে। বাকি 2টো পুতুল দেখিয়ে তার স্ত্রীকে সে সব বলে। সে রাতে এই বিষয়ে ভাবে। পরের দিন সে ঘাটে এসে ওই মন্দিরে যায়। মন্দিরের পুরোহিতকে বলে, পুরোহিত মশাই, দেবী আমার স্বপ্নে এসেছিলেন, আমায় বলেছেন আপনাকে বলতে আপনি যেন এখানে এক মেলার ব্যবস্থা করেন। সব জায়গায় মেলা হয়, দেবী চান তার সামনেও মেলা হোক। দেবীর কথা শুনে পুরোহিত মশাই সেখানে মেলার ব্যবস্থা করে। মেলা শুরু হলে অনেক লোকজন আসতে লাগে, ফলে তার নৌকাতেও সবাই চড়তে চায়। এইভাবে তার উপার্জনও বেড়ে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে তুমি একটু ধৈর্যশীল হও আর সততার সাথে কাজ করো। ভগবান তোমাকে রাস্তা দিয়েছে, সেটা তুমি বুদ্ধি খাটিয়ে সেই কাজকে করো, তোমার সফলতা আসবে।